হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা তোমরা রেগুলার দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চলো, এখন বাজে ভোর 4:30, সরি 4:30ও না, 4টে বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের একটু ঘুরতে বেরোনোর কথা, আমাদের এক রিলেটিভের বাড়ি যাওয়ার কথা। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো, তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আমরা বেরিয়েও গেছি। তো আরও দুজন আছে, দুই ফ্যামিলি, তো তাদের জন্য ওয়েট করলাম। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সামনে দুটো গাড়ি রয়েছে, দেখো বাইকে দুটো গাড়ি রয়েছে সামনে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু কোলাঘাট পর্যন্ত পৌঁছে গেছি। আমি সাহস পাচ্ছিলাম না, এত জোর স্পিডে গাড়ি চলছে, যদি হাত থেকে ফোন চলে যায় তাহলে সারা জীবনের মতো আমি ভিডিও করা হবে। তো সেই জন্য কিন্তু আমি ভিডিও করছিলাম না আর কি, ভয় লাগছিল। তো এখন একটু সুন্দর করেছি, তো সেই জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আমরা কোলাঘাট কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা বাইকে। তো আমরা মানে খুবই ক্লান্ত এখন। তো আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি, ওরা একটু বেরিয়েছে, মিষ্টি আনতে গেছে। তো আমরা সাইডে দাঁড়িয়ে আছি, আর তখন দেখছি এখান থেকে ব্যায়ামপাটি যাচ্ছে, আর একটা বাচ্চা কিন্তু সাজিয়ে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় কুমারী পুজো হচ্ছে, তো সেই জন্য বাচ্চাটাকে সাজিয়ে নিয়েছি বউয়ের মতো করে। তো এদিক দিয়ে অতটা দেখা যাচ্ছে না। তো দেখতে পেয়েছো তোমরা, একটা সাইড দিয়ে দেখা গেছে, পুরোপুরিভাবে দেখা যায়নি। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমার হাজব্যান্ডের বন্ধু শ্বশুরবাড়িতে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। তো আমরা খেতে বসে পড়েছি, আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ছেলেকে ফোনটা দিয়ে আমি একটু বেরোবো, কারণ এখানে ছেলেকে তো কিছু চেনে না, কাউকে চেনে না। ও আবার দুষ্টুমি করবে, লাফালাফি ঝাপাঝাপি করবে, সিঁড়ি দিকে কখনো পড়ে টরে যাবে, বলা যায় না। তো সেই জন্য ওর হাতে ফোনটা দিয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম। আর তার মধ্যে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, সেই জন্য কিন্তু আমি ছেলেকে নিয়ে যাচ্ছি না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে 7টা বাজে, আর আমরা একটু কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এখানে মানে প্রচণ্ড জাঁকজমক অবস্থা। সামনেই একটি পুজো হচ্ছে, সামনে লাইটিং করা রয়েছে। আমরা এপারে রয়েছি, ওপারে কিন্তু পুজোটা হচ্ছে। তো চলো সবাই চলে এসছে, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। কত সুন্দর দেখো, প্যান্ডেলটা দারুণ হয়েছে প্যান্ডেলটা। তবে চলো ভিতরে গিয়ে দেখা যাক। দারুণ করেছে, সত্যি সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে, তোমরা দেখবে তারাও। এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। তোমাদেরকে চারপাশটা ভালো করে দেখিয়ে দিলাম। দেখো এত লোকের ভিড় যে মায়েরটা ঠিক করে আমি তুলতে পারছি না। দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে তো আরতি হচ্ছে এখন। তো কিছুক্ষণ আমরা আরতি দেখলাম, দেখে কিন্তু তারপরে আবার বেরিয়ে পড়লাম ফুচকার দোকানে ফুচকা খেতে। আর আমার একটু মানে ফুচকা লাভার,
কিন্তু এখানে ফুচকা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়, ওটাই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর জিনিস। আমরা কিন্তু শুকনো লঙ্কা অতটাও খাই না, খাই যখন পান্তা ভাত খাই বা আলু সেদ্ধ ভাত খাই তখন কিন্তু শুকনো লঙ্কাই খাই, নাহলে কোনো কিছু কিন্তু শুকনো লঙ্কা খাই না। তো এখানে হচ্ছে ফুচকাটাও শুকনো লঙ্কা দিয়ে মাখছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে। তো চলো আবার আরেকটা মণ্ডপে গিয়ে কিন্তু আমরা পৌঁছালাম। এই মণ্ডপের ভিডিওটা কিন্তু আমি আলাদা করে আবার রেডি করেছি, তোমাদেরকে আমি আলাদাভাবে দেখাবো। এখানে কিছুটা তুলে ধরেছি আর কি। ভালো ভালো প্যান্ডেলগুলো কিনতেই আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো এই প্যান্ডেলটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। তো এইটাই তোমাদেরকে আলাদাভাবে ভিডিও করে কিন্তু দেখানোর চেষ্টা করব, তবে পরের ভিডিওতে, এই ভিডিওতে নয়। ভেতরে দেখো বাপি লাইরির ছবি আছে, ও পাশটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাশটা শুধু বাপি লাইরির ছবিটাই বোঝা যাচ্ছে। তো ফার্স্টে ঢুকেই ভেবেছি মানে এটাই ঠাকুর, কিন্তু পরে বুঝলাম যে এটা কিন্তু জাস্ট একটা মানে সাজানো রয়েছে, এটা ঠাকুর নয়। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমরা প্রচুর ঠাকুর দেখেছি, তো দু একটা তোমাদেরকে দেখালাম। আর এইখানটা কিন্তু প্রচুর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো কালকে যখন আমরা বাড়ি যাব তোমাদেরকে তখন আমি দেখানোর চেষ্টা করব। রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, আর কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই। তো চলো এবার বাড়ির দিকে যাই, বৃষ্টিটা